হ্যালো বন্ধুরা, আমি চাপা মুখার্জি। এই দেখুন, ডলিদি রান্নাঘর থেকে আমি বলছি। সবারই মোটামুটি একটু পরিচিত আছে আমার রান্নাঘরের সঙ্গে। আর এই যে আমি রান্না করছি বন্ধুরা। আজকে রান্না হবে, এই দেখুন, পাঁকাল মাছ, এই যে পাঁকাল মাছ আর ট্যাংরা মাছ। পাঁকাল মাছ, ট্যাংরা মাছ। এই যে বন্ধুরা, একটু আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর বন্ধুরা অল্প সামান্য একটু বেগুন দিয়েছি। এইটা আমি ভাজবো না বন্ধুরা, কারণ ট্যাংরা আর পাঁকাল যদি ভাজা যায়। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প করে দিলাম, কারণ এই দেখুন কড়াইতেও দেওয়া আছে। তা লবণ হলুদ সব দিয়েছি বন্ধুরা। এই দেখুন, এটাকে মাখাবো আমি। আর ট্যাংরা পাঁকাল বন্ধুরা যদি ভেজে রান্না করি, মাছগুলো শক্ত শক্ত হয়ে যায়। তা এইখানে আমার এখানে কলার পাতায় করে দিলে ভালো হতো, কিন্তু এখানে আমার কলার পাতাও নেই, লাউ পাতাও নেই জোগাড়টা, যার ফলে দিতে পারলাম না। কিন্তু আমি আলগা কড়াইতেই দেব বন্ধুরা। কিন্তু এটা একদম খুব সুন্দর টেস্ট হবে। একটু মাখাতে হবে ভালো করে, কারণ মশলাটা যাতে মাছের সঙ্গে হয়, মিক্সড হয়ে যায় আর কি। এই যে বন্ধুরা, আমি মাখিয়ে নিলাম। আর ওই 1-2 মিনিট মতন থাকলো মশলাটা, এই আর কি বন্ধুরা। তেল তো একটু গরম হয়ে গেছে, এখানে একটু কালো জিরে দেবো, কারণ কালো জিরেতে শরীরটাও ভালো থাকে আর টেস্টটাও অন্যরকম হয়। আর কিছু দেবো না বন্ধুরা, ফোড়ন আমার যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। এইভাবেই হলো। এইবার দেখুন, এই মাছটাকে স্লো মেশিনে করা আছে একদম। এই দেখুন, মাছটাকে দিয়ে দিলাম। আমি মাছটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। কড়াইটা গরম হয়ে যেতে বন্ধুরা, হাতে দিতে পারবো না, ওই জন্য খুন্তি দিয়ে দিচ্ছি। আমি আর কিছু করব না বন্ধুরা। এই যে একটু জল দিলাম, কারণ এটা একটু আলুগুলো একটু সিদ্ধ ভাব হবে, পেঁয়াজটা। এই যে বন্ধুরা, ব্যাস এইভাবে এই রান্নাটা এইভাবে করলে, পাঁকাল মাছ আর ট্যাংরা মাছ যদি বন্ধুরা ভেজে করি, তাহলে শক্ত শক্ত হয়ে যায়। সেই জন্যে এটাকে এইভাবে ভাপে করে মাছটাকে রান্না করতে হবে। তা বন্ধুরা, আমি এইভাবে করলাম। আপনারা ট্যাংরা মাছ বা পাঁকাল মাছ পেলে কীরকম পদ্ধতিতে রান্না করেন একটু জানাবেন। আর আমার রান্নাটাও আপনাদের মনোপুত হলো নাকি সেটাও বলবেন। তাহলে আসি বন্ধুরা এখন।